আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি গালিব মোহাম্মদ। আমরা আজকে যেই টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সন্ধি। তাহলে আমরা আরও একবার আমাদের স্মার্টফোন গিফট প্রোগ্রামের দিকে ফিরে যাই। প্রথমে আমরা একটি টপিক্সের ক্লাস করেছিলাম, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ। দেন আমরা একটি টপিক্সের ক্লাস করেছিলাম, সেটি হচ্ছে পজিটিভ। দেন আমরা সাবজেক্টিভ ভার্ব পড়েছি এবং আমরা আজকে সন্ধির ক্লাসটি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন আমরা যে ক্লাসটি করি আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা আজকের ক্লাসটি নিজেদের টাইমলাইনে সহ বন্ধু বান্ধবীদেরকে মেসেঞ্জারের ইনবক্সে এবং কলেজের বিভিন্ন গ্রুপ আছে এবং আমরা অনেক টিচারের কাছে পড়েছি, সেই বিষয়গুলোর মেসেঞ্জার গ্রুপ ছিল। আমরা জাস্ট 2 মিনিটের মধ্যে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দেব। শেয়ার যে করবা, শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট ঠিক এই যে নাম্বারটি আছে এই নাম্বারের হোয়াটসঅ্যাপ তুমি দিয়ে দিবা। আশা করছি আমি বোঝাতে পেরেছি। আমরা চলে যাব আমাদের ক্লাসে। তার আগে একটু ভাইকে একটু কমেন্টস করে জানাও আজকের ক্লাসটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাইকে খাতা এবং কলম নিয়ে রেডি হয়েছি। একদম প্রত্যেকে খাতা কলম নিয়ে রেডি হয়ে যেতে হবে। তো আমাদের এই ভার্সিটি অ্যাডমিশনে আমাদের কিছু ব্যাকরণ যে টপিকসগুলো আছে, আমরা সেই টপিকসগুলো পড়তে হয়। তার মধ্যে একটি হচ্ছে সন্ধি। এই সন্ধি আমি তোমাদেরকে মাত্র 60টি টেকনিকের মাধ্যমে শেষ করে দিব ইনশাল্লাহ, এবং চ্যালেঞ্জ দিয়ে ইংরেজি ক্লাস তোমরা যেভাবে করেছো ঠিক বাংলা এইভাবে করাবো। তবে পেইড ব্যাচে আমার সাথে বাংলার অন্যতম বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় শিক্ষক সোহাগ ভাই আছেন আমার সাথে। তিনিও বাংলা ক্লাস নেবেন। তিনি কিন্তু আমাদের বাংলার হেড হিসেবে থাকবেন। তোমরা অনেকেই কিন্তু ওনাকে চিনো। এই যে আমাদের সোহাগ ভাই আছেন, উনি আমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু থাকবেন, এবং সাথে আমি ওনার সাথে জাস্ট ওনার ছোট ভাই হিসেবে থাকবো। ইংরেজি তো আমি আছি, সাধারণ জ্ঞানের আমাদের অনেক শিক্ষক আছেন। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টার্গেট ডিও বি ইউনিট কোর্স এবং টার্গেট ডিও সি ইউনিট কোর্সে তো এই যে তোমাদের জিশান ভাইয়া, তোমাদের ফারজানা আপু, তোমাদের মার্কেটিংয়ের আরমান ভাইয়া, প্রত্যেকেই অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং আলাদা আলাদা টিচার এবং তোমাদের খুবই জানাশোনার প্রত্যেকই টিচার। সো তোমরা যারা টার্গেট ডিও বি ইউনিট কোর্স এবং টার্গেট ডিও সি ইউনিট কোর্সে এখনও ভর্তি হওয়া নেই, আগামীকাল রাত 12টা পর্যন্ত 50% ছাড়ের অফারটি থাকবে, সবাই ভর্তি হয়ে যাবা। আমরা ক্লাসটি শেয়ার করেছি, শেয়ার করে বাইকে জানো যে ক্লাসটি শেয়ার ডান হয়েছে। আমরা তাহলে আর দেরি না করে সন্ধির টপিক্সের ক্লাস চলে যাব। ওকে, একটা আমরা প্রত্যেকে ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে এই যে আমাদের যে টি শার্টটি এবং সাবের রিং, আমি ওই যে নামগুলো লিখতে ভুলেই গেছি। গতকালকে তোমরা যে 5 জন টি শার্ট পুরস্কার পেয়েছো, সে 5 জনের নাম আমি বলতে বলে গেছি, বাট আমরা ইনশাল্লাহ একসাথে সে নামগুলো ঘোষণা করে দিবি ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে ঠিক আছে ভাইয়া। আমরা তাহলে আর দেরি কেন, আমরা দ্রুত সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিই, একদম প্রত্যেকেই শেয়ার করে দিও। ওকে, ঠিক আছে। প্রত্যেকে ভাই, প্রত্যেকে শেয়ার করে দিতে হবে, একদম প্রত্যেকেই শেয়ার করে দিতে হবে। আমরা সন্ধি নিয়ে কথা বলবো, বাট এই সন্ধি জিনিসটিকে আমরা প্রথমে একটু দেখব, সন্ধি জিনিসটা আসলে কি। আচ্ছা, ঠিক আছে, সবাইকে শেয়ার করেছি। জিএসটি মানবীর জন্য 6 লাগবে ভাইয়া, 2টা মিলে 6। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সন্ধি এই শব্দটির অর্থ হচ্ছে মিলন, মিল। আপাতত এতটুকু জেনে রাখো যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। এইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাকে এখানে একটা দুইটা ধ্বনি লিখলাম। একটা ধ্বনি হচ্ছে, সবাই খেয়াল করতে হবে ভাইয়া, আমি তোমাকে এখানে 2টা ধ্বনি লিখলাম। একটা ধ্বনি হচ্ছে শুভ, আরেকটা ধ্বনি হচ্ছে ইচ্ছা। এটা একটা ধ্বনি আর এটা একটা ধ্বনি। এখন তুমি বলবো আমাকে, ভাইয়া ধ্বনি আবার কি? মানুষের মুখ থেকে যে আওয়াজটা বের হয়, আমি বলছি আমার বোঝাতে একদম কম সময় লাগবে, তুমি শুধু আমার সাথে ধরো। মানুষের মুখ থেকে যে আওয়াজটা বের হয় সেটা হচ্ছে ধ্বনি। এখানে একটা ধ্বনি এবং এখানে একটা ধ্বনি।
এখানে আমি লিখলাম হচ্ছে শুভ, আর এখানে একটা লিখলাম ইচ্ছা। তুমি চাইলে শুভ ইচ্ছা এটাও বলতে পারো, আবার চাইলে শুভেচ্ছাও বলতে পারো, শুভেচ্ছা। এবার একটু আমাকে তোমরা প্রত্যেকে বলো তুমি কোনটা বলবা। তুমি কি শুভ যোগ ইচ্ছা মানে তুমি কি এই জিনিসটা বলবা নাকি এটা বলবা, বলো তো কোনটা বলবা, আমাকে একটু কমেন্টস করে জানাও। তুমি যখন কারোর সাথে কথা বলবা, ঈদের শুভেচ্ছা জানাবা, তখন তুমি তাকে কি শুভ ইচ্ছা এটা বলবা নাকি শুভেচ্ছা বলবা, বলো তো কোনটা বলবা, আমাকে একটু কমেন্টস করে জানাও। একদম প্রত্যেকেই কমেন্টস করতে হবে, প্রত্যেকেই, আমরা যতজন আছি। আচ্ছা, এইবার এইবার আমাদের বিটিভিতে চমৎকার নাইস এবং কিউট একটি প্রোগ্রাম হয়, সেটি হচ্ছে এরকম প্রোগ্রাম, যে প্রোগ্রামটার নাম হচ্ছে ইতি এবং আদি। তুমি চাইলে বলতে পারো যে আজকে হানিফ সংকেতের বিটিভিতে ইতি এবং আদি প্রোগ্রাম আছে, অথবা ইতি আদি প্রোগ্রাম আছে। আবার তুমি চাইলে এইটিও বলতে পারো যে ইত্যাদি প্রোগ্রাম আছে। তুমি এটা আমাকে বলো তো তুমি কোনটা বলবা, তুমি কি বলবা ইতি আদি নাকি ইত্যাদি বলবা, কোনটা বলবা? অবশ্যই ইত্যাদি বলবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে সন্ধি জিনিসটা একদম সহজে বুঝাই দিই। ভাইয়া, সন্ধি জিনিসটা হচ্ছে এই যে তুমি উচ্চারণ করবা, উচ্চারণের সুবিধার জন্য বইয়ের কোনো সংজ্ঞা পড়িও না প্লিজ, বলছি আমার সাথে এটা বলো যে উচ্চারণের সুবিধা, তুমি শুভ ইচ্ছা এটা উচ্চারণ করতে ভালো লাগছে নাকি শুভেচ্ছা। তোমরা প্রত্যেকেই কিন্তু আমাকে বলেছো ভাইয়া আমাদের শুভেচ্ছা বলতে ভালো লেগেছে। সো তোমাদের কথায় ধরে নিয়ে আমি বললাম উচ্চারণের সুবিধার্থে, উচ্চারণের সুবিধার জন্য এই যে ধ্বনিটি এবং এই যে ধ্বনিটি, এই দুই ধ্বনির এই প্রথম ধ্বনির শেষেরটা আর এই ধ্বনির প্রথমটা, এই দুটার যে মিলন এটা হচ্ছে সন্ধি। আমি কি বুঝাতে পেরেছি? মানে এখানে শুভ একটা ধ্বনি, এখানে ইচ্ছে একটা ধ্বনি। ধ্বনি কি মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় সেটা ধ্বনি। আমরা আমাদের ব্যাকরণের প্রথম যে টপিক সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্বে ধ্বনি নিয়ে চমৎকার আলোচনা করা হবে। সো আমি বলেছি শুভ একটা ধ্বনি, ইচ্ছে একটা ধ্বনি। এই দুই ধ্বনির শুভের এই প্রথম ধ্বনির শেষ বর্ণ আর শেষ ধ্বনির প্রথম বর্ণ, এই দুই বর্ণের যে মিলন এইটার নাম হচ্ছে সন্ধি। এই হচ্ছে সন্ধির ব্যাপার স্যাপার। আমি কি বুঝাতে পেরেছি? তাইলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সন্ধি জিনিসটি কি, উচ্চারণের সুবিধার জন্য ধ্বনির সাথে ধ্বনির যে মিলন সেটি হচ্ছে সন্ধি। তো আমি আজকে ওই ধরনের আলোচনায় যাব না, আমাদের সেটা লাগবেও না। আমরা সরাসরি প্রথমে আজকে বিসর্গ সন্ধিতে চলে যাব, যেহেতু তোমাদের আমি পেইড ব্যাচে সন্ধির আরও বিস্তারিত ক্লাস নেব। সো এখন আমরা সরাসরি টেকনিকে চলে যাব। আমরা বেসিক আর বলবো না যে সন্ধি প্রথমত কত প্রকার, প্রধানত কত প্রকার, তৎসম সন্ধি কত প্রকার, বাংলা সন্ধি কত প্রকার, সেগুলো যদি এখন আমি আলোচনা যাই, সেটা আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য না। আমি বোঝাতে চেষ্টা করছি প্রথমে তোমাকে বেসিক। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই সন্ধি জিনিসটি কি, তুমি বুঝে বলতে পারবা না ভাইয়া। তুমি বলবা যে ইতি আদি, আমি চাইলে এটা বলতে পারি, চাইলে আমি ইত্যাদি বলতে পারি। এখন আমি যে ইত্যাদি বলছি কেন বলছি? উচ্চারণের সুবিধার্থে। এই ধ্বনির সাথে ধ্বনির যে মিলন, এই ধ্বনি এবং এই ধ্বনি, দুই ধ্বনির এটার শেষ এটার প্রথম, এই যে মিলন, এই মিলনটা হচ্ছে সন্ধি। আর সন্ধি শব্দটির অর্থ হচ্ছে মিলন। বুঝাতে পেরেছি? চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বলিয়ে আমরা বিসর্গ সন্ধি পড়বো এবং মাত্র আমরা এক টেকনিকে আমরা বিসর্গ সন্ধি জানবো। ওকে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার বলো তো ভাইয়া? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পড়বো প্রথমে বিসর্গ সন্ধি। সবাই দ্রুত লিখে ফেলবে বিসর্গ সন্ধি। আচ্ছা, এবারে এই বিসর্গ সন্ধি আমরা মাত্র এক টেকনিক, সবাই লিখে ফেলো টেকনিক, যেটা আমি তোমাদেরকে টেকনিকে পড়াবো এবং প্রত্যেকটা এক্সাম্পল চ্যালেঞ্জ দিয়ে প্র্যাকটিস করবো। সবাই টেকনিক লিখে ফেলি, সবাই দ্রুত টেকনিক লিখে ফেলি। লেখো শব্দের, ভাই সবাই লেখো শব্দের মাঝে ওকার, র এবং রেফ। সবাই দ্রুত লিখে ফেলি ভাইয়া শব্দের মাঝখানে। আচ্ছা তুমি তো বিসর্গ চিনো নাকি?
এইটা হচ্ছে বিসর্গ, বুঝছো? আবার তো তোমাকে বিসর্গ চিনাইতে হবে। এটা হচ্ছে বিসর্গ। তো শব্দের মাঝখানে যদি ওকার থাকে, শব্দের মাঝখানে যদি র থাকে, শব্দের মাঝখানে যদি রেপ থাকে, আমরা একটু চমৎকার করে সুন্দর করে এই জিনিসটি লিখে ফেলবো। শব্দের মাঝখানে যদি ওকার থাকে, আমি বলেছি এক টেকনিকে আমরা বিসর্গ সন্ধি শেষ করব, 3 টেকনিকে ব্যঞ্জন সন্ধি, 3 টেকনিকে স্বরসন্ধি আমরা শেষ করে ফেলবো চ্যালেঞ্জ দিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের মাঝখানে যদি তুমি কখনো ওকার দেখো অথবা র দেখো অথবা রেফ দেখো, এবং তুমি যদি দেখো তালব্য স অথবা মূর্ধন্য স অথবা দন্ত স কারোর সাথে যুক্ত থাকে, আমি আবার বলছি, তুমি জাস্ট আমার মতো করে লিখো, এরপর আমি তোমাকে বুঝাচ্ছি। শব্দের মাঝখানে যদি ওকার থাকে অথবা শব্দের মাঝখানে যদি র থাকে অথবা শব্দের মাঝখানে যদি রেফ থাকে, শব্দের মাঝখানে যদি ওকার থাকে, সবাই কি লিখছি? বলো ভাই, সবাই লিখছি? ওকে, সবাই শব্দের মাঝখানে যদি ওকার থাকে, এবার আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। শব্দের মাঝখানে যদি ওকার থাকে, যেমন আমি তোমাকে বলছি ভাইয়া এখানে কি লিখলাম বলো তো আমাকে? তপবন। সবাই সুন্দর করে বুঝবা, বিসমিল্লাহ পড়ে ঠান্ডা মাথায় বুঝবা। ভাই আমি এখানে লিখলাম তপ, এ তপ একটা ধ্বনি, বন একটা ধ্বনি, তপ একটা ধ্বনি, বন একটা ধ্বনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি আমাকে বলো এই পয়ের সাথে যে ওকার, সেই ওকারটা কি পয়ের আগে নাকি পয়ের পরে? পরে। এই যে ভাই তুমি বলেছো তপ ও বন, তাহলে এই যে তুমি ওকার দেখতে পাচ্ছ, এই ওকারটা কিন্তু পয়ের পরে, পয়ের পরে। তপ ও বন, তপ ও বন, তপবন। শব্দের মাঝখানে যদি ওকার থাকে, এই ওকারকে তুমি কান চেপে ধরে সরাই দিবা, কান চেপে ধরে সরাই দিয়ে ঠাস করে একটা দিয়ে দিবা, দিয়ে ওই যে ওকার যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় বিসর্গ বসাই দিবা। ওকার যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় তুমি বিসর্গ বসাই দিবা। কিভাবে তুমি খেয়াল করো, এই যে তুমি দেখো ভাইয়া তপ প, তপ দিলা, ওকার যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় বিসর্গ বসাই দাও, তপ বিসর্গ যোগ বন। এই যে ভাইয়া তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ হয়ে গেছে, তপবন, এই যে তপবন শব্দটির সন্ধি বিচ্ছেদ তপ বিসর্গ যোগ বন, তপবন, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। এবার আমি যদি তোমাকে আমার মতো করে একটা উদাহরণ দিই, আমি যদি তোমাকে বলি ভাইয়া মনোরম, মনোরম, তুমি আমাকে বলো শব্দের মাঝখানে ওকার আছে? হ্যাঁ আছে। তাহলে এই যে মন, ওকার যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় তুমি বিসর্গ বসাই দিবে, মন বিসর্গ যোগ রম, মনোরম। শব্দের মাঝখানে যদি ওকার থাকে, ওকার যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় বিসর্গ বসাই দিবে। আমি কি বুঝাইতে পেরেছি? বলবে আমি কি বুঝাইতে পেরেছি? এবার আমি যদি তোমাকে বলি ভাইয়া মনোহর, আমি যদি তোমাকে বলি ভাইয়া মনোহর, এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে বলো তো আমাকে? মনোহর। একদম সবাই উত্তর দিতে হবে, মনোহর এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? সবাই উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি, আমি আজকের এই ক্লাসে তোমাকে প্রথমে বিসর্গ সন্ধি পড়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসর্গ সন্ধি আমি তোমাকে মাত্র এক টেকনিকে পড়াবো। তো এই যে এগুলো এখন আপাতত বাদ দাও। আমি বলেছি শব্দের মাঝখানে যদি তুমি কখনো ওকার দেখো, ওকার যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় বিসর্গ বসবে। শব্দের মাঝখানে যদি তুমি কখনো র দেখো, র যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় বিসর্গ বসবে। শব্দের মাঝখানে যদি তুমি কখনো রেফ দেখো, রেফ যে জায়গা আছে ঠিক সে জায়গায় বিসর্গ বসবে। এবার আমি তোমাকে বলছি মনোহর, এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? এই যে তুমি বলো ম দন্তন মন, এবারে দন্তনের পরে কিন্তু ওকার আছে, ওকার যে জায়গায় আছে ঠিক সে জায়গায় বিসর্গ দিবা, ওকারকে সরাই দিবা, মন বিসর্গ যোগ হর, মনোহর। বুঝাইতে পেরেছি? বলো ভাই বুঝাইতে পেরেছি? এইবার আমি যদি তোমাকে বলি ভাই ইতোমধ্যে, বলো ইতোমধ্যে এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কি বলো আমাকে? সবাই বলো। ভাইয়া তোমাকে তো আমি, শুনো, আমি তো ধরে পেট ব্যাচে তোমাদেরকে কিন্তু আমি পড়াই, সবাই পড়ায়, সবাই পড়াবে বেশি, আমি হচ্ছে সলভ বা যখন তোমাদের যা হেল্প লাগে আমি আছি। তো যে বিষয়টি তোমাদেরকে বলবো ভাইয়া, এই যে তুমি বলো, এই তোমাদেরকে তো ধরে আমরা সন্ধিতে যাব না, প্রথমে তোমার মনে করো ধ্বনি তত্ত্ব, এরপর ধ্বনি পরিবর্তন, এরপর নর্ত শক্তি বিধান, এরপর সন্ধি, এরপর পুরুষ স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, বচন, পদার্থ নির্দেশক, কারক, সমাস, এই যে বিষয়গুলো আছে তোমাদের। তো
এই ওকার যে তয়ের পরে, এটা তোমাকে বুঝবা, একদম ধ্বনি নিয়ে আলোচনা করলে এটা একদম সহজ। তো ভাইয়া এই যে ই ত, এই তয়ের পরে ওকার আছে, ওকার যে জায়গায় সে জায়গায় বিসর্গ বসাই দাও। শব্দের মাঝখানে যদি ওকার থাকে, ওকারের জায়গায় বিসর্গ হবে। ইত বিসর্গ যোগ মধ্যে, ইতোমধ্যে হয়ে গেছে তোমার ভাইয়া, হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি যদি তোমাকে বলি ভাইয়া তিরোধান শব্দটির সন্ধি বিচ্ছেদ কি বলো? তিরোধান, তিরোধান শব্দটির সন্ধি বিচ্ছেদ কি বলো তো আমাকে? তিরোধান শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? তাহলে আমি কি বলছি যে ভাইয়া শব্দের মাঝখানে যদি তুমি ওকার দেখো, ওকারের জায়গায় বিসর্গ বসাই দিবে। তাহলে ভাইয়া তিরোধান, তাহলে ভাইয়া তি র, এরপর র এর পরে যে ওকার আছে, তাহলে শব্দের মাঝখানে ওকার আছে, ওকারের জায়গায় বিসর্গ বসাই দাও, তীরে বিসর্গ যোগ দান, তিরোধান। আমি কি বুঝাইতে পারতেছি যে কত সহজ না বলো ভাইয়া? সহজ না? সহজ না? আচ্ছা সবাই এটা বুঝছো যে ভাইয়া অন্তত এটা শিখছি যে শব্দের মাঝখানে ওকার থাকলে ওকারের জায়গায় বিসর্গ হবে, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। এবার হচ্ছে ভাইয়া র এরটা বুঝাই দেন। র, শব্দের মাঝখানে যদি র থাকে, র যে জায়গা আছে রকে কান চেপে ধরে সরাই দিবে, র এর জায়গায় বিসর্গ বসাই দিবে। যেমন আমি যদি তোমাকে বলি ভাইয়া, আমি যদি তোমাকে বলি ঠিক আছে, ঠিক আছে ওকে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ যোগটা দেওয়া লাগবে ভাইয়া, যোগটা দেওয়া লাগবে, যোগটা দেওয়া লাগবে ভাইয়া, ওকে ওকে ভাইয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের মাঝখানে যদি র থাকে, শব্দের মাঝখানে যদি র থাকে, র এর জায়গায় বিসর্গ হবে। শব্দের মাঝখানে যদি র থাকে, যেমন ভাই খেয়াল করো নিরাকার, নিরাকার, তুমি ভাইয়াকে বলো সুন্দর করে বুঝো ভাইয়া, বুঝো। এরপরে দেখবে এটা তোমার কাছে পড়াও মনে হবে না। বলো ভাইয়া শব্দের মাঝখানে কি র আছে কিনা? র যে জায়গা আছে সে জায়গায় তুমি বিসর্গ বসাই দাও। প্রথমে দাও দন্ত রসিকের নি, র যে জায়গা আছে ঠিক সে জায়গায় বিসর্গ বসাই দাও, নি বিসর্গ। এবার যোগ দাও আ কার, র আকার। এবার তুমি বলো সরে আ, সরে আ, এটা এভাবে। এইটা যখন কারোর সাথে যুক্ত হয় তখন তো এটা এইভাবে হয় না, শুধু আকারটা যুক্ত হয়। তো আমি এখন যদি ওইভাবে যাই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, এগুলো বললে তোমাদের যে এখন ব্যাকরণ মনে হবে, মানে অনেক বেশি পড়া মনে হবে। তুমি শুধু এটা বুঝো, এই স্বরে আ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। কোনো বর্ণের সাথে যুক্ত হলে শুধু এটা যুক্ত হবে, কিন্তু সে যখন একা হয়ে যাবে তখন তো তাকে পুরোটা লিখতে হবে। তা আমি এখানে দিলাম নিরাকার, এখানে দন্ত নরসের নি দিলাম, র জায়গা আছে সে জায়গায় বিসর্গ বসে নি বিসর্গ যোগ আকার। তা আ যখন একা হয়ে গেছে তখন তো এইভাবে হবে না, তখন তো পুরোটা হবে নি বিসর্গ যোগ আকার, নিরাকার, নি বিসর্গ যোগ আকার, নিরাকার। এখন এই যে তোমরা কেউ দিবে নি বিসর্গ যোগ কার, এ তোমরা অনেকে এটা দিবে, কিন্তু এটা তো ভুল। তোমরা তো আমি বুঝাইছি যে ভাইয়া আবার বুঝো, কোনো সমস্যা নেই, বুঝাইতে বেশিক্ষণ লাগে না এগুলো। এই যে খেয়াল করো, তুমি প্রথমে দিয়েছো কি বলো তো আমাকে? তোমার গালি দিয়ে বলছে যে শব্দের মাঝখানে র থাকলে র এর জায়গায় বিসর্গ হবে। তো তুমি প্রথমে দন্তন রসিকের দাও, র যে জায়গা আছে সে জায়গায় বিসর্গ দাও, এবার একটা যোগ দাও। এবার আ ক আকার র, আ একা হয়ে গেছে না? আ যখন একা হয়ে যাবে তখন তো সে এইভাবে বসে না, তখন তো সে পুরাটা নিয়ে বসে আকার, নি বিসর্গ যোগ আকার, নিরাকার। বুঝাইতে পেরেছি? বলো ভাই বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? এবার আমি যদি তোমাদেরকে বলি ভাইয়া দুরাশা শব্দটির সন্ধি বিচ্ছেদ কি বলো তো? দুরাশা শব্দটির সন্ধি বিচ্ছেদ কি বলো? তাহলে কি শিখছি বলো তো? এই কিন্তু তোমাদের অফার কিন্তু আগামীকাল রাত 12টা পর্যন্ত, একজনও বাদ যাবে না। আমি চাচ্ছি টোটাল আমার এই ব্যাচই টার্গেট ডিইউ, আমার ব্যাচের নাম জানতে হবে তোমরা, টার্গেট ডিইউ বি ইউনিট ব্যাচ এবং টার্গেট ডিইউ সি ইউনিট ব্যাচ। প্রত্যেক ব্যাচের টোটাল 3000 করে থাকবা তোমরা, ঠিক আছে? আমাদের রোল কত চলে তোমরা তো জানোই, 1100 কত চলে না? ওকে ঠিক আছে। এবার বলো ভাইয়া দুরাশা, দুরাশা তুমি ভাইয়া খেয়াল করো, বিসমিল্লাহ পড়ে একটু তাকাও। তুমি প্রথমে দু দাও, দু দেওয়ার পর র যে জায়গা আছে সেই জায়গায় বিসর্গ দাও, দু বিসর্গ যোগ, তুমি বলো আকার তালবস আকার, তো হয়েছে না? আকার যখন একা হয়ে যাবে তখন সে সরেয়া হয়ে যাবে। দু বিসর্গ যোগ আশা দুরাশা, দু বিসর্গ যোগ আশা দুরাশায়। বুঝাইতে পেরেছি? বলো ভাই বুঝাইতে পেরেছি? বুঝছি? বলো ভাই বুঝছি? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ভাইয়া। এইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাকে বলি দুরবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ কি বলো তো ভাইয়া? দুরবস্থা, দুরবস্থা
সুন্দর করে একটু বুঝো ভাইয়া। প্রথমে তুমি হয়তো এটা অনেকে পারবে অনেকে পারবে না। প্রথমে দর্শকের দু দাও, র যে জায়গাতে সেই জায়গায় বিসর্গ দাও, দেওয়ার পরে তুমি এবার যোগ দাও, যোগ ব দু বিসর্গ যোগ বস্তা। তোমরা অনেকে এটা দিবে যে দু বিসর্গ যোগ বস্তা দূরবস্তা। না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তুমি এখানে একটা র দেখতে পাচ্ছ, র এর সাথে কিন্তু একটা স্বরে অ আছে, দূর অ, এই র এর সাথে একটা স্বর অ আছে। কিভাবে খেয়াল করে? এই যে ভাই তুমি বলছো দূর অবস্থা, বলো ভাইয়া দূর অবস্থা, দূর অবস্থা, এ অ প্রত্যেক। এখন এই বেসিকটা আমরা ধ্বনিতে আলোচনা করব, তখন তোমার কাছে এটা পড়ায় মনে হবে না। প্রত্যেক ব্যঞ্জন বর্ণের ভিতরে একটা স্বরবর্ণ থাকে। যখন তুমি এখানে বলছো ক, ক এর ভিতর কিন্তু একটা অ আছে, ক অ। এই যে তুমি বলছো খ, খ এর ভিতর কিন্তু একটা অ আছে, খ অ। এরকম তুমি যখন র বাদ দিছো, র এর ভিতরে অটা তো থেকে গেছে। এই কারণ হবে দু বিসর্গ যোগ অবস্থা দূরবস্থা, দু বিসর্গ যোগ অবস্থা দূরবস্থায়। এখন এই অটা কোথায় থেকে আসছে? র এর ভিতরে কিন্তু একটা অ আছে। প্রত্যেক ব্যঞ্জন বর্ণের ভিতরে একটা স্বরবর্ণ আছে। বুঝাইতে পারতেছি? তাইলে আমরা কি শিখছি বলো তো? আমরা যে ভাই গালিবে বলছে শব্দের মাঝখানে যদি ওকার থাকে, ওকারের জায়গায় বিসর্গ হবে। শব্দের মাঝখানে যদি র থাকে, র এর জায়গায় বিসর্গ হবে। শব্দের মাঝখানে যদি রেপ থাকে, শব্দের মাঝখানে যদি রেপ থাকে, শব্দের মাঝখানে যদি রেপ থাকে, রেফের জায়গায় বিসর্গ হবে। তাহলে আমি যদি তোমাকে বলি দুর্যোগে, শব্দটি সন্ধি বিচ্ছেদ করবে এখন তোমরা সবাই। দুর্যোগ, দেখি শব্দের মাঝখানে যদি রেপ থাকে, দুর্যোগ, দুর্যোগ। ভাইয়া শব্দের মাঝখানে যদি রেপ থাকে, তাহলে এই তিনটা জায়গায় যদি, এই তিনটা জায়গায় থাকলে এই তিনটা জায়গায় বিসর্গ হবে শেষ। তাহলে ভাই শব্দের মাঝখানে ওকার থাকলে ওকারের জায়গায় বিসর্গ, শব্দের মাঝখানে রেপ থাকলে রেফের জায়গায় বিসর্গ, শব্দের মাঝখানে র থাকলে। তাহলে ভাই তুমি প্রথম খেয়াল করো, দুর্যোগ তুমি দর্শকের পরে কিন্তু রেপ বলেছ। এই যে ভাইয়া দূর দূর, তাহলে দর্শকের পরে রেপ বলেছ, তাহলে বলো দু। এবার তুমি বিসর্গ দাও, দু বিসর্গ যোগ যোগ দুর্যোগ, হয়ে গেছে তোমার সন্ধি বিচ্ছেদ। দু বিসর্গ যোগ যোগ দুর্যোগ, রেফ যে জায়গায় থাকবে ঠিক সে জায়গায় তুমি বিসর্গ দিবে। এবার আমি যদি তোমাকে বলি নির্জন, নির্জন শব্দটির সন্ধি বিচ্ছেদ করো তো আমাকে। প্রথমে তুমি নি দাও, রেফ যে জায়গা আছে সে জায়গায় বিসর্গ দাও, নি বিসর্গ যোগ জন, নির্জন। এবার তুমি ভাইয়া এই টেকনিক, মানে এক টেকনিকে পুরো বিসর্গ শেষ করে দেবো চ্যালেঞ্জ দিয়ে। এবার তুমি ভাইয়া দুর্লভ, দুর্লভ দাও ভাইয়া। প্রথমে তুমি দর্শকের দাও, রেপ যে জায়গাতে সে জায়গায় বিসর্গ দাও, দু বিসর্গ যোগ লোভ, দুর্লভ। কি শিখছি আমরা বলো তো? আমার গালি বে বলেছে শব্দের মাঝখানে ওকার থাকলে ওকারের জায়গায় বিসর্গ, শব্দের মাঝখানে র থাকলে র এর জায়গায় বিসর্গ, শব্দের মাঝখানে রেপ থাকলে রেফের জায়গায় বিসর্গ। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? সবাই বুঝছি বলো? ওকে, তাহলে তোমরা আমাকে বলো দুর্নিবার শব্দটির সন্ধি বিচ্ছেদ কি বলো তো আমাকে? দুর্নিবার, আমরা কিন্তু বোর্ড কোশ্চেনে চলে যেতে হবে ভাইয়া। দুর্নিবার শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? দুর্নিবার শব্দটির সন্ধি বিচ্ছেদ কি বলো? এই যে রেপ যে জায়গা আছে ঠিক সে জায়গায় বিসর্গ দিয়ে দিবা, দুর্নি। বলো ভাইয়া, বুঝছো না? দু বিসর্গ যোগ নিবার, দুর্নিবার, হয়ে গেছে তোমার সন্ধি বিচ্ছেদ। বুঝাইতে পেরেছি? বলো ভাই বুঝাইতে পেরেছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফাড়িয়া আলহামদুলিল্লাহ। ওকে ওকে, দু বিসর্গ যোগ নিবার, দুর্নিবার। এবার যে তোমরা এটা বুঝছো, আর আমাদের টেকনিক মানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে বলো তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য। সবাই লিখে ফেলি, এ পাশে লেখো তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য। এটা যদি যুক্ত ব্যঞ্জনে থাকে, এখন তুমি বললো দূর ভাইয়া কসু, আমরা তো সেটা বুঝি না, বুঝাই দেন। এই যে ভাইয়া নিশ্চয়, নিশ্চয়, তুমি আমাকে এখানে বলো এখানে তালবস্য কি একা এসেছে নাকি যুক্ত আসছে? যুক্ত। তো শব্দের মাঝখানে যদি ওকার থাকে, র থাকে, রেফ থাকে এবং তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য যদি যুক্ত আকারে থাকে, এই সবগুলার কান চেপে ধরে সরাই দিবে। এই সবগুলার কান চেপে ধরে সরাই দিই, সবগুলার কান চেপে ধরে সরাই দিই। এই সবগুলার জায়গায় তুমি বিসর্গ বসাই দিবে। যেমন নিশ্চয়, তালবস্য যুক্ত, যুক্ত ব্যঞ্জন আসছে না, ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে আসছে, তো সো ঠিক সে জায়গায় বিসর্গ বসে দাও। নি বিসর্গ যোগ ছয়, নিশ্চয়, হয়ে গেছে। শব্দের মাঝখানে ওকার থাকলে ওকারের জায়গায় বিসর্গ, শব্দের মাঝখানে র থাকলে র এর জায়গায় বিসর্গ, শব্দের মাঝখানে রেপ থাকলে রেফের জায়গায় বিসর্গ। এবং তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য, তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য যদি যুক্ত ব্যঞ্জনে থাকে, যেমন ভাই নিষ্ঠুর, এখানে কে আসছে বলো তো? মূর্ধন্যস্য, নি বিসর্গ যোগ ঠুর, নিষ্ঠুর। ঠিক মূর্ধন্যস্য যে জায়গা আছে সে জায়গায় তুমি বিসর্গ বসাইবে, নিষ্ঠুর। বুঝাইতে পেরেছি?
ভাই বলো বুঝাইতে পেরেছি? আচ্ছা, বুঝা দুই একজন বুঝো না, তাদেরকে আবার বুঝাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি তো এই কথাটি বুঝছো, শব্দের মাঝখানে ওকার থাকলে ওকারের জায়গায় বিসর্গ, শব্দের মাঝখানে র থাকলে র এর জায়গায় বিসর্গ, শব্দের মাঝখানে রেফ থাকলে রেফের জায়গায় বিসর্গ, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এবং তালব্য মূর্ধন্য দন্ত যদি যুক্ত ব্যঞ্জনে থাকে, তুমি এটা যুক্ত ব্যঞ্জন বুঝো না, কারোর সাথে যুক্ত হয়ে আসে আর কি। এই যে ভাই নিশ্চয়, এই নিশ্চয় তালব্যটা যুক্ত হয়ে আসছে না, তালব্যকে একা বসছে এখানে না, যুক্ত। যদি এই তিনটা কারোর সাথে যুক্ত হয়ে আসে, এই তিনটার জায়গায় তুমি বিসর্গ দিবে। এই বিসর্গ সন্ধির টেকনিক শেষ, এর বাইরে কোনো এক্সাম্পল নেই নেই নেই। বলো নিশ্চয়, নি বিসর্গ যোগ ছয়, নিশ্চয়। এবার আমি তোমাকে বলি ভাইয়া আবিষ্কার, বলো আবিষ্কার, আবিষ্কার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মূর্ধন্য স কিন্তু যুক্ত আকার আসছে, মূর্ধন্য স যদি কারোর সাথে যুক্ত আকার আছে, মূর্ধন্য স যে জায়গা আছে ঠিক সেই জায়গায় বিসর্গ বসাই দাও, তাহলে লেখো বলো আবি, এরপর মূর্ধন্য স তাহলে বিসর্গ দাও, আবি বিসর্গ যোগ কার, আবিষ্কার। তাহলে আমি যদি তোমাকে বলি পরিষ্কার, পারা যাবে না ভাইয়া, বলো পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার বলো দুষ্কর, দুষ্কর শব্দটির সন্ধি বিচ্ছেদ করো তো, দুষ্কর, দুষ্কর। তাহলে একটা টেকনিক আমি তোমাদেরকে কিন্তু ভাইয়া এইটা বুঝেছি, এখন আমরা বোর্ড কোশ্চেনে যাবো। দুষ্কর শব্দটির সন্ধি বিচ্ছেদ করো ভাইয়া, দুষ্কর শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। পরে বিসর্গ যোগ আর পরে, চমৎকার উত্তর দিচ্ছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি একটা টেকনিক। টেকনিক কি, যে গালিবে বলছে শব্দের মাঝে, আবার এই টেকনিকটা লিখে ফেলো, অনেকে বুঝো না। শব্দের মাঝে ভাইয়া, শব্দের মাঝে হইতো, শব্দের মাঝে যদি ওকার থাকে অথবা র থাকে অথবা রেফ থাকে, তাহলে ওকারের জায়গায় বিসর্গ হবে, র এর জায়গায় বিসর্গ হবে, রেফের জায়গায় বিসর্গ হবে। এবং যদি এই যে তালব্য স দেখতে পাচ্ছ, এই যে মূর্ধন্য স দেখতে পাচ্ছ, এই যে দন্ত স দেখতে পাচ্ছ, এই তিনটা যদি কারোর সাথে যুক্ত হয়ে আসে, তখন এই তিনটার জায়গায় তালব্য স মূর্ধন্য স দন্ত সের জায়গায় বিসর্গ দিবে। তুমি তালব্য স মূর্ধন্য স দন্ত সের জায়গায় বিসর্গ দিবে। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে, ওকে। এইবার আমি যদি তোমাকে বলি ভাইয়া ভাস্কর, ভাস্কর শব্দটির সন্ধি বিচ্ছেদ কি বলো তো আমাকে? এই যে দন্তস্ব কারোর সাথে যুক্ত হয়ে আসছে, সো বা, এরপর এই যে দন্তস্বের জায়গায় বিসর্গ, ভা বিসর্গ যোগ কর, ভাস্কর। কত সহজে উত্তর দিতে পারতেছ, সহজ না ভাইয়া বলো? সহজ না ভাইয়া বলো? ভাই বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি? পরিষ্কারটা বুঝান, রটা কিভাবে না। আচ্ছা তোমাকে এই যে তুমি এই যে ভাই পরিষ্কার, পরিষ্কার, পরিষ্কার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এখানে র মনে করবে না, কারণ এখানে পরি একটা ধ্বনি, কার একটা ধ্বনি, এখানে দুইটা ধ্বনি। তুমি মনে করবে না যে রটা না, না এখানে মূর্ধন্যটা র, এ পরি একটা ধ্বনি, কার একটা ধ্বনি, এই দুইটা ধ্বনি যুক্ত হয়ে মাঝখানে মূর্ধন্যটা আসছে। এখানে মূর্ধন্যের জায়গায় আমরা বিসর্গ দিব, পরি বিসর্গ যোগ কার, পরিষ্কার। এখানে কিন্তু ওই যে র এর নিয়মটা কিন্তু এখানে আসবে না, বুঝাইতে পারতেছি? ওই যে আমি তোমাকে দুইটা ধ্বনি বলছি না। আচ্ছা, আশা করছি তোমরা এই টেকনিকটা বুঝছো। আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব, তার আগে আমরা একটা বোনাস লিখবো, সবাই লিখো। এবার বিসর্গ সন্ধির বোনাস, কারণ তোমরা সবাই মার্কেটিং বা কেনাকাটা করতে গেলে তোমাদের সবাইকে ডিসকাউন্ট দেয়, বোনাস দেয়। আমরাও ডিসকাউন্ট দিয়েছি, আগামীকাল রাত 12টা পর্যন্ত 50% ছাড়। এছাড়া আমরা বোনাস দিব এখন, নীরব, সবাই লিখবে নীরব, নীরব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোনাস হচ্ছে যদি তুমি কখনো দেখো শব্দের মাঝখানে দিগিকার, শব্দের মাঝখানে কি দেখবে? দিগিকার। শব্দের মাঝখানে যদি দিগিকার থাকে, সেই দিগিকারটা কি হয়ে যাবে আমাকে বলো তো? সেই দিগিকারটা রস্বইকার হয়ে যাবে, রস্বইকার। এবং দিগিকার যেই জায়গায় ছিল ঠিক সেই জায়গায় বিসর্গ বসাই দিবে, নি বিসর্গ যোগ রব, নীরব। শব্দের মাঝখানে যদি দিগিকার থাকে, শব্দের মাঝখানে যদি দিগিকার থাকে, দিগিকার যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় বিসর্গ বসবে, আর দিগিকারটা রস্বইকার হয়ে যাবে। নীরব শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি বিসর্গ যোগ রব, নীরব। আমি যদি তোমাকে বলি নীরস, নীরস শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? তাহলে শব্দের মাঝখানে যদি দিগিকার থাকে, দিগিকারটা রস্বইকার হয়ে যাবে, দিগিকার যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় বিসর্গ বসবে, নি বিসর্গ যোগ রস, নীরস। এ হচ্ছে বোনাস। চলো এখন আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব, শেষ। ওকে, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রয়োজনে এখন
এগুলো তোমাদেরকে আবার আবার বুঝাবো, সমস্যা নেই। এবার আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাই। বোর্ড কোশ্চেন মিনস ভার্সিটির প্রশ্ন প্র্যাকটিস। ভাই সবাই বিসমিল্লাহ পড়ে খেয়াল করো। এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে বলো? প্রাত হ্রাস। লেখো, লিখে বলো এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটা হবে বলো। সবাই উত্তর দাও, এখানে কোনটা হবে বলো, বলো কোনটা হবে, দ্রুত বলো, দেরি করা যাবে না। বলো যে ভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতি নিতে পারি না, বুঝি না এই সেই। তো তুমি পড়ো কীভাবে? তোমাকে যে আমি কালকে 3টা টপিক পড়াইছি এই 3 দিনে, তুমি এই 3টা টপিক বুঝো নেই। তো তুমি সময় দাও রে ভাই, সময় দাও, সঠিক গাইডলাইন্স ফলো করো, সঠিক টিচারের কাছে যাও, ইনশাল্লাহ পারবা। না বুঝলে আগাইতে পারবে না। বলো প্রাতরাস, এই যোগ দিতে হবে, যোগ দিতে হবে। অমিত ইসরাত যোগ দিতে হবে। কি যেন ওর নাম, অম্মি ইসরাত, যোগ দিতে হবে, নাহলে কান ধরে দাঁড়িয়ে রাখবো। আচ্ছা এবার আমি বুঝাই, তুমি ভাইয়া খেয়াল করো শব্দের মাঝখানে র আছে কি না। তুমি ভাইয়া বলো শব্দের মাঝখানে র থাকলে, এই যে ভাইয়া লেখো ভাইয়া, এই প্রাত একটা ধ্বনি, আগে বুঝে এটা কি কার সাথে কে যোগ হয়েছে। প্রাত একটা ধ্বনি আর আঁশ একটা ধ্বনি, মাঝখানে র আসছে। র যে জায়গা আছে সে জায়গায় বিসর্গ বসে দাও। পাত বিসর্গ যোগ আশ, পাতরাস। এবার এই যে তোমার এখানে এটা তো বুঝাইলাম, এবার এটা আবার আমি মোছাই। এবার তুমি খেয়াল করো, প্রথমে লেখো প্রাত, এবার র যে জায়গা আছে সে জায়গায় বিসর্গ দাও। এবার তুমি পেয়েছো সরেয়া আকার তালবস পেয়েছো। এবার তুমি বলো আকার কি নিজে নিজে একা বসে না, সে তো যখন একা হয়ে যায় তখন সরেয়া পুরোটা বসে। প্রাত বিসর্গ যোগ আশ, প্রাতরাস। বলো এটা কোথায় আছে, এটা কোথায় আছে বলো? গ নাম্বার আছে। তো নিঃসন্দেহে আমাদের গ নাম্বারটি সঠিক উত্তর। দেখছো, পারছো তুমি, বলো পারছো। এই উম্মে জাহান, তুমি মানে 5 সেকেন্ড দাঁড়ায় থাকো। নিব ইনশাল্লাহ। আমি ইংরেজি বাংলা নিব, কোনো টেনশন না, এটা আমার প্ল্যাটফর্ম, আমি নিব। তোমরা যেভাবে বেস্ট পাবা সেভাবে কষ্ট করব। আমি কিন্তু অলরেডি টায়ার্ড হয়ে গেছি, তারপরও ক্লাস তোমাদের ভার্সিটি অ্যাডমিশন তো 1-2 মাস না, 5-6 মাস আছে তোমাদের সাথে ইনশাল্লাহ। ওকে, ভর্তি প্রসেসটা আহমেদ সামি বলছো ভর্তি প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। আমরা আরও 2-1টা প্র্যাকটিস করি, আরও দেখাই, তারপরে ভর্তি প্রসেসটা আমি বুঝাবো। সদ্যজাত এই প্রশ্নটা একটু তোমরা অনেকে দেখার সাথে সাথে প্রথমে টেনশানে পড়ে যাবা, বা এই টেনশানে পড়ার দরকার নেই তুমি টেনশানে পড়বে না, আগে বিসমিল্লাহ পড়ো। লেখো দন্ত স দ জফলা করে সদ্য জাত। ভাই আমি বলছি তোমার গালিপে তোমার বলছে সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, সদ্য একটা ধ্বনি, জাত একটা ধ্বনি। এই দন্ত স, খেয়াল করো, দন্ত স দ জফলা সদ্য, এরপরে যে ওকার আছে, তাহলে লেখো দন্ত স দ জফলা সদ্য। ওকার যে জায়গা আছে সে জায়গায় তুমি বিসর্গ দাও। এরপর তুমি লেখো যোগ জাত, তোমার সন্ধি বিচ্ছেদ হয়ে গেছে। এত টেনশন কেন ভাই বলো তো, মানে টেনশনটা কেন আমাকে সেটা বলো, কি বলো টেনশনটা কেন? তুমি ওকার, তোমার গালিবে তোমার তো বলছে যে ওকার থাকলে ওকার জায়গায় ঠাস করে বিসর্গ বিষয় দিবা। বুঝাইতে পেরেছি? ভর্তি প্রসেসটা আমি বলে দিচ্ছি। ওকে আচ্ছা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার বলো আবিষ্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ বলো। আবিষ্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ বলো। সাধারণ জ্ঞানের টিচার আছে আমাদের 4 জন। আমাদের মেডিকেল সাধারণ জ্ঞানের জন্য আলাদা টিচার, আন্তর্জাতিকের জন্য আলাদা, এরপর বাংলাদেশ, সাম্প্রতিক, কোনো টেনশন করবে না। শুনো, যা কথা বলতেছি এগুলো যেন তোমাদের রক্ষা করতে পারে। মুমিনের একটা আলামত হচ্ছে ওই যে ওয়াদা আখলাফা, মানে মুনাফিকের আলামত হচ্ছে যখন ওয়াদা করে খেলাফ করে, কিন্তু খেলাফ করবো না। চেষ্টা করব তোমাদের সাথে যা বলেছি তা যেন সুন্দরভাবে সার্ভিস দিতে পারি, ছোট বোন হিসেবে যেন তোমাদের সাথে, ছোট ভাই হিসেবে যেন পড়াতে পারি। আবি বিশ্বযোগ কার ভাই, এত টেনশনের কারণ নেই, তুমি সুন্দর করে থাকো। আগে বিসমিল্লাহ পড়ো, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, রব্বি জিদনি ইলমা। এইবার তুমি সরা বর্ষিকার আবিষ্কার, তোমার গালিবে বলছে মূর্ধন্য যদি কারোর সাথে যুক্ত, ঠিক সে জায়গায় বিসর্গ বসাই দাও। আবি বিসর্গ যোগ কার হয়ে গেছে। আবিষ্কার কোথায় আছে? এটা আবি বিসর্গ যোগ কার, আবিষ্কার খ নম্বর আছে। সো এটাই সঠিক উত্তর। বুঝাইতে পেরেছি? ওকে, এবার আমি তোমাদেরকে একটু ভর্তির এটা বুঝাবো, এটাকে ভর্তির নিয়মটা বলে দিই। আমাদের কি কি আছে? আমাদের হচ্ছে টার্গেট ডিও বি ইউনিট কোর্স, মানে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী, টার্গেট ডিও সি ইউনিট কোর্স তোমরা যারা ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী, কমার্স যেটাকে বলো, আর এটা যেটাকে আর্টস বলো। টার্গেট ডিও বি ইউনিট কোর্স করলে তুমি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা। এর পাশাপাশি
জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, বিইউপি এবং হচ্ছে গুচ্ছ 7 কলেজ, প্রত্যেকটার মানবিক এই কোর্সটি করে প্রত্যেকটা কোর্সের প্রিপারেশন হয়ে যাবে। বুঝাইলাম? মানবিক বুঝছ? তোমাদের স্বাভাবিকভাবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টা জিনিসের প্রস্তুতি নিতে হয়। ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী যারা আছে তোমাদের হচ্ছে বাংলা, ইংরাজি, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, টিচার প্যানেল তো তোমরা দেখতে পেয়েছ। এই কোর্সটি করলে তুমি বাংলাদেশের যে কোনো ভার্সিটিতে ব্যবসা শাখা বিভাগ থেকে পরীক্ষা দিতে পারবা ইনশাআল্লাহ। এছাড়া আমাদের তুমি চাইলে শুধু আমার ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবা, শুধু ইংরেজি। মনে করো তুমি তোমার মোটামুটি সব সমস্যা মানে কিছু নেই, শুধু ইংরেজি কোর্সে ভর্তি হতে পারবা। তোমরা যারা মেডিকেল ইংলিশ করতেছো আমার মেডিকেল ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবা। যারা শুধু সাধারণ জ্ঞান পড়তে চাও সাধারণ জ্ঞান কোর্সে ভর্তি হতে পারবা। যাদের নার্সিং কোর্স ডিপ্লোমা যেটা 3 বছরের সেটা যারা করতে চাও তারা আমাদের এখানে ইনশাল্লাহ নার্সিং কোর্স পাবা। চলো আমরা বাতুসপুত্র এই শব্দটি সন্ধি বিচ্ছেদ করবো। বাতুসপুত্র, ওকে। আচ্ছা, ও ভর্তির নিয়মাবলী হচ্ছে ভাইয়া তুমি এই 2টা নাম্বারে যোগাযোগ করবা। 01, আমি লিখে দিবে, সবাই লিখে ফেলো। 01-307-83-8501। আমাদের এখানে কোর্স করার পর আর কোথাও কোর্সের প্রয়োজন হবে না। এবং হচ্ছে তুমি চেষ্টা করবে তোমার বন্ধু বান্ধবীর সহ বিভিন্ন সার্কেলে ভর্তি হইলে ওদের সাথে বিভিন্ন সময় কথাবার্তা বলতে পারবা। কোনো নোট মিস হলে, ক্লাস মিস হলে, কোনো নোটিশ মিস হলে, বুঝতে সমস্যা হলে বন্ধু বান্ধবী একসাথে যোগাযোগ করে সলভ করে নিতে পারবা। এটি হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। এছাড়া তোমরা কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে মন চাও 01-310-725-235, এটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে হবে আমাকে। এই 2টা নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হবা। তোমাদের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। তোমরা যারা শুধু ইংরেজি ভর্তি হবে তাদের জন্য হচ্ছে 1499 টাকা। মেডিকেল ইংলিশ 1499, শুধু ইংলিশ 1499। মেডিকেল জিতে এখন আমরা ভর্তি শুরু করি নাই। মেডিকেল জিতে 1000 টাকা, মেডিকেল জিতে আমাদের 1000 টাকা। এছাড়া নার্সিং কোর্স আমাদের 3000 টাকা। যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাবে, দেরি করবা না। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে? শব্দটা এখানে কিন্তু পুরোটা টাইপ করা যায় নাই, আমি লিখে দিচ্ছি। টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, শব্দটা একটু খেয়াল করো। প্রা, এই যে মূর্ধন্য স প একসাথে হবে। এবার বলো এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে? বলো কি হবে? এই যে তোমরা তো সবাই সঠিক উত্তর দিচ্ছ, মাশাআল্লাহ, চমৎকার। তা আমি আর কি পড়াবো, সবাই তো সঠিক উত্তর বুঝতে মানে ইয়ে করতেছ, পারতেছ। যাক, তাহলে ভাই সবাই বুঝছো তো, বাতু বিশ্বক যোগপত্র ঘ নম্বর সঠিক উত্তর হবে। আচ্ছা, এইবার বলো বিশ্বক সন্ধির উদাহরণ 9। আচ্ছা, এখানে বিশ্বক সন্ধির উদাহরণ 9 কোনটি? ইতোমধ্যে বিশ্বক সন্ধির উদাহরণ। আচ্ছা, এদের খেয়াল করো, এই 3টা বিশ্বক সন্ধির উদাহরণ, কিন্তু এটা বিশ্বক সন্ধির উদাহরণ 9। এই বিম্বষ্ঠ, এটা বিশ্বক সন্ধির উদাহরণ 9। এখন তুমি বলবে ভাই এটা কেন বিশ্বক সন্ধির উদাহরণ 9? না না ভাইয়া, এটাও কিন্তু বিশ্বক সন্ধি। এখানে 2টা ধ্বনি, এখানে একটা শ্রেয় আর একটা হচ্ছে লাভ, কিন্তু বিম্বষ্ঠ এখানে কিন্তু ভাইয়া এটা বিশ্বক সন্ধির উদাহরণ 9। এই যে ভাইয়া শ্রেয় একটা ধ্বনি আর লাভ একটা ধ্বনি, এই 2টা ধ্বনির মধ্যে যোগ হয়ে মাঝখান দিয়ে ওকার আসছে, বুঝছো? শ্রেয় লাভ, ওকারের জায়গায় বিশ্বক দিবে। এটাও বিশ্বক সন্ধি। এই 3টা বিশ্বক সন্ধির উদাহরণ। এটা বিশ্বক সন্ধির উদাহরণ 9। এখন কেনটা তো আমি তোমার ব্যাখ্যা করতে হলে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধিতে যাইতে হবে, সেদিকে আমরা এখন যাবো না আপাতত। জাস্ট এই 3টা তো তুমি পারবা ভাইয়া। তুমি বলো, আমি তো তোমার এই 3টা বুঝাইলাম ভাইয়া। ইতোমধ্যে এর সন্ধি বিচ্ছেদ পারবা নাকি পারবা না? নীরব এর সন্ধি বিচ্ছেদ পারবা নাকি পারবা না? শ্রেয় লাভ এর সন্ধি বিচ্ছেদ পারবা নাকি পারবা না? পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, এটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এখন নিপাতন ওইদিকে গেলে তো ভাইয়া হবে না। মনোযোগ বলো, মনোযোগ সন্ধি বিচ্ছেদ বলো, মনোযোগ। বিম্বষ্ট নিপাতনে সিদ্ধ সরল সন্ধি, এদিকে যাব না এখন। বলো মনোযোগ, বলো মনোযোগের সন্ধি বিচ্ছেদ বলো, দ্রুত দ্রুত বলতে হবে। দ্রুত বলো মনোযোগ। সবার উত্তর হচ্ছে তুমি ভাইয়া লিখে ফেলো দন্ত নৌকার মনোযোগ। আচ্ছা, তোমাকে এখানে 2টা ধ্বনি কি আগে ধ্বনিগুলো বুঝো। হ্যাঁ,
এ মনে একটা ধ্বনি যোগ একটা ধ্বনি, ওকারটা কোথায় আসছে? ওকারটা হচ্ছে দন্তান্নর সাথে যেটা এটা, তাহলে বলো মন বিসর্গ যোগ যোগ। তুমি বলবো ভাই এখানে তো দুইটা ওকার, না তোমাকে ধ্বনি বুঝতে হবে, ধ্বনি। আমি তোমাকে কিন্তু সন্ধি বলছি, সন্ধি মানে দুইটা ধ্বনির মিলন। এই একটা মন একটা ধ্বনি যোগ একটা ধ্বনি, মাঝখান দিয়ে ওকারটা আসছে, ওকার জায়গায় বিসর্গ হবে। সো মন বিসর্গ যোগ যোগ, উত্তর হবে গ। যারা গ উত্তর দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো। ওকে, নিরোগ শব্দটির সন্ধি বিচ্ছেদ বলো। নিরোগ শব্দটির সন্ধি বিচ্ছেদ বলো, দ্রুত বলতে হবে। শব্দের মাঝখানে যদি দিগিকা থাকে, দিগিকা রসিকার হয়ে যাবে, বলো। ঠিক আছে, ওকে, সবার উত্তর ক দিচ্ছ ভাইয়া। তাহলে কি এখানে বলো তো? নিরোগ শব্দের মাঝখানে যদি দিগিকা থাকে, দিগিকাটা রসিকার হয়ে যাবে, দিগিকার যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় বিসর্গ হবে, নি বিসর্গ যোগ রোগ, নিরোগ। সো উত্তর হচ্ছে ক। ক যারা উত্তর দিচ্ছে তাদের উত্তরটি সঠিক হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা চমৎকার, অনেকে বাংলা ক্লাস করতেছ। তো বাংলা আমাদের প্রথমে কিন্তু বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের ক্লাস হবে, তারপর ধ্বনি তত্ত্ব, ধ্বনি পরিবর্তনের, ধ্বনি তত্ত্বের পরে ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন নর্ত শর্ত বিধান, এরপরে সন্ধি, এরপর পুরুষ ও স্থিরবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, বচন, পদাশ্রিত নির্দেশক, কারক, সমাস, এরপর প্রকৃতি প্রত্যয়, এরপরে তোমাদের মানে আমাদের ভয়েস ন্যারেশন আমরা যেটা বলি, বাচ্য উক্তি, ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের আলোচনা হবে ব্যাকরণে। এরপর বাংলা বানানের নিয়ম, উচ্চারণের নিয়ম, এগুলো আলোচনা হবে। ওকে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। নিরাকার শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? নিরাকার, আমরা এগুলো কিন্তু করে এসেছি, তাই না? নিরাকার শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? আচ্ছা তোমরা পারবা, তাই না? নি বিসর্গ যোগ আকার, নিরাকার। তাইলে ভাই মানে তোমাকে কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে উত্তর দিতে হবে। তুমি হঠাৎ করে উত্তর দিয়ে দিলে ঘ, পরে দেখলে যে এটা তো ভুল, বুঝে শুনে দেখে উত্তর দিতে হবে, ঠিক আছে? না ভাই 9 নাম্বার উত্তর দাও। 9 ক্লাস কি শেষ? ক্লাস মাত্র শুরু হয়েছে, ক্লাস শেষ হয় কীভাবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই খেয়াল করো। নি, তুমি তাইলে ভাইয়া এই যে নি রা কার, তাহলে নি দাও, নি, এরপর র যে বিসর্গ দাও, নি বিসর্গ যোগ আকার, তাহলে গ উত্তর, নি বিসর্গ যোগ আকার, নিরাকার। ওকে, চতুরঙ্গ পারা যাবে ভাইয়া? চতুরঙ্গ, আমি বলছি র এর সাথে কিন্তু একটা অ আছে, এটা মাথায় রাখবো। এই যে তুমি উচ্চারণটা করো, বলো তো চতুরঙ্গ। তোমরা তো ওই যে উচ্চারণ পড়ে আসছো না, এইচএসসিতে উচ্চারণ পড়ছে না, তোমাদের উচ্চারণ, বানার, পদ প্রকরণ, শব্দ প্রকরণ, বাক্য রূপান্তর, শুদ্ধি, 6টা আইটেম ছিল তোমাদের ব্যাকরণে, তাই না? তো ভাইয়া চতুরঙ্গ, 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 তাহলে বলো কি হবে? চতু বিসর্গ যোগ অঙ্গ, তাহলে কোনটা হবে? খ নম্বর সঠিক উত্তর। যারা যারা খ দিয়েছ একদম সঠিক উত্তর দিয়েছ ভাইয়া, চতুরঙ্গ। এই যে ভাইয়া অনেকে এটা বুঝবেন, এই রয়ের ভিতরে একটা অ আছে, এটা উচ্চারণে তোমাদেরকে পড়ানো হবে উচ্চারণের সময়। ওকে, তাহলে খ সঠিক উত্তর, এখানে খ সঠিক উত্তর। ভাই অন্তরঙ্গ সেম একইভাবে, অন্তরঙ্গ, অন্তরঙ্গ ভাইয়া একইভাবে অন্তরঙ্গ, অন্তবিসর্গ অঙ্গ, অন্তরঙ্গ। বুঝাইতে পেরেছি? এরকম করে ভাই আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা দেখো সহজ কিনা। নিরন্ন, নিরন্ন আবির্ভাব, ঠিক আছে, দুর্নীতি, হ্যাঁ, ততোধিক। দেখি তুমি ততোধিক শব্দটি সন্ধি বিচ্ছেদ করো তো আগে, দেখি পারো কিনা। ততোধিক, ততোধিক শব্দটি সন্ধি বিচ্ছেদ করো, এটা দরকার আছে আগে। এটা অনেকে দেখি ভুল উত্তর দিতে পারো। ততোধিক শব্দটি সন্ধি বিচ্ছেদ বলো। বলো 15 নম্বরের উত্তর সঠিক দাও। এই কান ধরে দাঁড় করে রাখবো, 15টার সঠিক দাও, 15 নম্বর সঠিক দাও। গ, চমৎকার, চমৎকার উত্তর দিচ্ছে, খুবই ভালো লাগছে এদের প্রত্যেকটি স্টুডেন্ট, অসাধারণ। ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবা, তবে ভাইয়া সঠিক গাইডলাইন্স লাগবে, ঠিক আছে? কারণ এই যে আমি চাইলে তোমাকে, তুমি তো সন্ধি মানে যখন এসএসসিতে পড়ছ রুলস 15, 20, 30টা পড়ছো, তাই না? বিষ্ণু সন্ধি। এখন তুমি বই খোলো, যাও আমার ক্লাস শেষ, মনে করো ক্লাস শেষ, বই খুলে দেখো তো বিষ্ণু সন্ধির প্রত্যেকটা এক্সাম্পল প্র্যাকটিস পারো কিনা দেখো। বুঝাইতে পেরেছি? আচ্ছা, এই যে তত,
ওকার জায়গায় বিসর্গ তর সাথে একটা অ আছে, তাহলে তত বিসর্যোগ অধিক, তৎ অ। অনেকে এটা বুঝবা না, বুঝছো? আচ্ছা, এগুলো উচ্চারণ একদম সোজা বুঝবো। দুর্নীতি, রেপ যে জায়গায় সে জায়গায় বিসর্গ হবে। আবির্ভাব, রেপ জায়গায় সে জায়গায় বিসর্গ হবে। নিরন্ন, র যে জায়গায় সে জায়গায় বিসর্গ হবে। বুঝছি, এই হচ্ছে কাহিনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমার এই 4 দিন পথ চলা যতটুকু ছিল আজ পর্যন্ত ততটুকুই। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের প্রত্যেকের সাথে পেইড ব্যাচে, জাস্ট দেখাইলাম এভাবে পড়াবো। ইনশাল্লাহ প্রত্যেকটা টিচারের ক্লাস পাবা তোমরা। এছাড়া তোমাদের আরও টিচার আছেন, তাদেরও ক্লাস তোমরা পাবা। তো দেখা হবে সবার সাথে পেইড ব্যাচে। ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী এবং মানুষ শাখা বিভাগের শিক্ষার্থী, স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের স্বপ্ন নিজেদের জন্য কিছু করা, পিতামাতার জন্য কিছু করা, সর্বোপরি ভালো একজন মানুষ হওয়ার স্বপ্ন যাদের, ভালো ক্যারিয়ারের স্বপ্ন যাদের, তারা আর দেরি না করে আগামীকাল রাত 12টার মধ্যে 50% ছাড়ে আমাদের এই টার্গেট ইউ ইউনিট কোর্স, টার্গেট ইউস ইউনিট কোর্সে ভর্তি হয়ে যাও। এছাড়া যাদের ইংরেজি কোর্স প্রয়োজন, ইংরেজি কোর্সে ভর্তি হয়ে যাও। যাদের মেডিকেল ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যাও। তোমাদের বন্ধুবান্ধব সবাইকে জানা দাও যে গালিব ভাইয়া নামে একজন ভাইয়া আছেন, তিনি আমাদের ইংরেজি পড়াবেন, কোনো টেনশন নেই। আল্লাহর রহমতে, আগে আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনোভাবে, অন্য কোনো টপিকস নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসা ভালো থাকো, নিজে ভালো থেকো, অন্যকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।